আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে আসলে কিভাবে ভাইরাল ট্যাগগুলো আমরা পেতে পারি। কিভাবে ভাইরাল ট্যাগ আমাদের ভিডিওগুলো যেন সার্চ করলে নাম্বার 1, 2, 3-র ভিতরে যেন আমাদের ভিডিওগুলো পাওয়া যায়। বড় বড় ইউটিউবাররা কিভাবে এইরকম ভাইরাল ট্যাগগুলো ব্যবহার করে বা এরা কোথা থেকে ভাইরাল ট্যাগগুলো কালেক্ট করে, সেই ভিডিওটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি। অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, কারণ আমি এই ভিডিওর শেষের দিকে একদম লাইভ প্রুফ সহ দেখাবো যে আমার চ্যানেলের সবচাইতে বেশি ভিউ আসে সার্চ লিস্ট থেকে। তার মানে আমার এসইওটা কিন্তু প্রপার ওয়েতে হয়। তো চলুন বাকি স্টেপগুলো দেখার জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্টোর। তো বন্ধুরা, আপনারা কি করবেন, এই যে প্রপার তরিকাতে ভাইরাল ট্যাগগুলো খুঁজে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসুন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে জাস্ট একদম ফ্রি একটা অ্যাপ্লিকেশন, যেটা কিন্তু পৃথিবীর সবচাইতে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে সবাই কিন্তু ব্যবহার করে। যারা এসইও করে তারা প্রত্যেকটা মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশন বা এই অ্যাপ্লিকেশনের প্লাগইন বা টুলস সবাই কিন্তু ব্যবহার করে। তো জাস্ট আমরা এখানে লিখবো কি টিউব বাডি, TUBE, টিউব বাডি। জাস্ট টিউব বাডি লিখে এরকম সার্চ করবেন, ঠিক আছে। দেখুন এই যে আমার কিন্তু ইনস্টল করা আছে। এটা কিন্তু আপনি ফ্রিতেই কিন্তু আপনার এসইওর প্রায় সকল ধরনের কাজ কিন্তু আপনি করতে পারবেন। যদিও এর প্রিমিয়াম ভার্সন আছে, জাস্ট আপনি ফ্রিটাইতেই করে নিতে পারবেন। আমি আজকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতেই যে ফিচারগুলো আছে সেগুলোতে আপনি কিভাবে ভাইরাল ট্যাগগুলো খুঁজে পাবেন। তো দেখুন এখান থেকে আমরা কি করব, এই যে ওপেন অপশনে ক্লিক করে দিব। ওপেন অপশনে ক্লিক করলে জাস্ট আপনার চ্যানেলের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। লগ ইন করার পর জাস্ট এই মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করবেন। দেখুন এখান থেকে জাস্ট আমরা কি করব, মেনু অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ট্যাগ এক্সপ্লোরার। জাস্ট এটাতে ক্লিক করবেন। দেখুন, তো ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ট্যাগ আপনি সার্চ করবেন। তো ধরুন আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন, আপনি প্রথমে যে টাইটেলটা আপনি মনে মনে ভেবেছেন, জাস্ট সেই টাইটেলটা আপনি এখানে ট্রাই করুন। তো ধরুন আমি এখানে লিখলাম হাউ টু মেক অ্যানিমেশন ভিডিও ইন মোবাইল, অ্যানিমেশন ভিডিও ইন মোবাইল। জাস্ট জাস্ট এইটা লিখে সার্চ করবেন। দেখুন আমি সার্চ করে দিলাম। আপনার যে ক্যাটাগরির ভিডিওর যে ধরনের টাইটেল সেইটা আপনি এখানে লিখে সার্চ করবেন প্রথম অবস্থায়। তো সার্চ করার পর দেখুন এখানে লেখা আছে প্রথমে সার্চ ভলিউম ল, কম্পিটিশন অ্যাভারেজ এবং ওভারঅল স্কোর গুড। তার মানে আপনি এইটা নিতে পারেন, এটা নিতে পারেন। তো আপনি যদি এখান থেকে আরো বেস্ট কিছু দেখুন ট্যাগ কিন্তু এখানে সাজেস্ট করছে। দেখুন 20, 50, 100 ট্যাগ কিন্তু এখানে সাজেস্ট করে। জাস্ট এইটা আপনি গুড, ভেরি গুড বা গ্রেট এই জাতীয় সবচাইতে ভালো হয় যদি গ্রেট 100-তে 100 নেন বা 90, 95 এই ধরনের গুলো নিলে কিন্তু সবচাইতে বেশি ভাইরাল ট্যাগগুলো কিন্তু নাম্বার 1, 2 এর ভিতরে কিন্তু র্যাঙ্ক করবে ভিডিওটা। তো দেখুন জাস্ট আমি এখান থেকে আরো কিছু এই খুঁজে দেখুন এখানে লেখা আছে অ্যানিমেশন অ্যাপস ফর অ্যান্ড্রয়েড। জাস্ট এটা ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট এখান থেকে কপি করবেন, কপি টু ক্লিপবোর্ড। জাস্ট আবার এখান থেকে ওকে, তারপর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবেন, দিয়ে আবার এখান থেকে সার্চ করবেন। এইভাবে আপনি সার্চ করবেন। সার্চ করে করে যেটা আপনার দরকার সেইটা কিন্তু আপনি নোটপ্যাডে নোট করে নেবেন। দেখুন আমি একটা একটা করে আপনাদের দেখাই। দেখুন যেখান থেকে নোট করে নেবেন। দেখুন এটাও কিন্তু গুড চলে আসছে। তো দেখুন আমি অন্য একটা টাইটেল লিখে দেখাই। ধরুন এখানে লেখা আছে হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি অনলাইন। জাস্ট এটা লিখে সার্চ করলাম। দেখুন এটা কিন্তু গুড। দেখুন সার্চ ভলিউম হাই, 100-তে 100, কম্পিটিশন অ্যাভারেজ। তার মানে এটা কিন্তু নেওয়া যাবে। মানে এইটা লিখে কিন্তু মানুষ 100%-এর ভিতরে 100%ই মানুষ কিন্তু লিখে সার্চ করে। এবং কম্পিটিশনটা কি 61, এটা কম্পিটিশনে কিন্তু মোটামুটি কম আছে। তার মানে এই টাইটেল বা এই কিওয়ার্ডের উপর ভিডিও তৈরি করলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং ওভারঅল স্কোর কিন্তু গুড আছে। তার মানে এটাও আমরা নিতে পারি। তো জাস্ট আপনি এটা ধরুন নিলেন, প্রথম টাইটেল মানে ট্যাগটা এভাবে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন এই যে এখান থেকে কপি করে সিলেক্ট অল, এটা কপি করবেন। কপি করে জাস্ট আপনি কি করবেন, আপনার ফোনের যে নোটপ্যাড আছে নোটপ্যাড এইভাবে সেভ করবেন। দেখুন আমি এখান থেকে আমার ফোনের নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন নোটপ্যাডটা আমি এখানে, এই যে নোটপ্যাডটা আমরা পেয়ে গেছি। দেখুন সেখান থেকে আমরা এইভাবে নোটপ্যাড জাস্ট এটা এখানে লিখি, লেখার পর কমা দিবেন। কমা দিয়ে এটাকে এইভাবে রেখে দিবেন। ক্লোজটা, ট্যাবগুলো ক্লোজ করবেন না। তো দেখুন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আরও কিছু আপনার ক্যাটাগরিতে সার্চ করতে পারবেন। আপনার যে ধরনের ভিডিও
সেই ধরনের আপনি চাইলে এখান থেকে বাংলায় দিয়েও সার্চ করতে পারবেন। দেখুন এখানে লিখলাম ইউটিউব চ্যানেল। তো দেখুন আমি লিখলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, জাস্ট এটা লিখে সার্চ করলাম, দেখি এই বাংলা ট্যাগগুলো কিভাবে। দেখুন এটা কিন্তু খুব একটা ভালো নাই, ব্যাড ওভারঅল স্কোর যদি ব্যাড আছে বা পোর আসে তাহলে এটা আপনারা নেবেন না। দেখুন এখানে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, জাস্ট এইটা নিলাম, নেওয়ার পরে এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট এখান থেকে ক্লোজ করে দিয়ে আবার আপনার এইভাবে সার্চ করবো। তো আপনাকে এইভাবে কিন্তু সার্চ করে আপনাকে কি করতে হবে, হাই রেজুলেশন বা সার্চ ভলিউম হাই আছে এই ধরনের কিওয়ার্ড বা এই ধরনের ট্যাগগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, জাস্ট এইটা নিলাম, যেটা আপনার মানে ওভারঅল স্কোর গুড, ভেরি গুড এবং গ্রেট এই ধরনের অর্থ যখন আসবে তখন আপনি নেবেন এটা। দেখুন দেখুন এটাও কিন্তু ব্যাড। দেখুন তো জাস্ট আমি এখান থেকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি, জাস্ট এইটা নিলাম, অনেক বড় ধরনের একটা ট্যাগ নিলাম, জাস্ট এটা দেবো। দেখুন এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু গুড চলে আসছে। দেখুন এটা আপনি কিন্তু নিতে পারবেন। দেখুন হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার, তো জাস্ট এইটা দেখি। এইবার আপনাকে বেছে বেছে নিতে হবে, কিন্তু আপনার যেটা গুড ভেরি গুড আসবে সেটা কিন্তু এখান থেকে নিবেন। দেখুন এটা কিন্তু ফেয়ার, এটাও কিন্তু আপনি নিতে পারবেন। দেখুন আবার আমি আরো একটা দেখাই, আপনাকে জাস্ট একটা আইডিয়া সিলেক্ট করে সার্চ করলে কিন্তু আপনাকে নিচে 50-100 আইডিয়া কিন্তু অটোমেটিক শো করবে, জাস্ট এখান থেকে আপনাকে বেছে বেছে নিতে হবে। দেখুন দেখুন এটাও কিন্তু হয়ে গেছে। দেখুন হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, তো জাস্ট এইটা দিলাম, দেখি জাস্ট আপনার যে ধরনের ক্যাটাগরি হোক না কেন জাস্ট এভাবে নেবেন। দেখুন হাউ টু স্টার্ট ইউটিউব অন ইউটিউব চ্যানেল, দেখুন দেখুন এখান থেকে আমরা এইভাবে আপনার যেটা যেটা দরকার দেখুন সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন। দেখুন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল ফার্স্ট, জাস্ট এই কিওয়ার্ডটা দেখি বা এইটা একটা দেখি কীরকম র্যাঙ্কিং করেছে। সবগুলো যে র্যাঙ্ক করবে এমন না, এখান থেকে আপনাকে বেছে বেছে সার্চ ভলিউম হাই যেগুলো সেগুলো নিতে হবে। দেখুন আবারও সার্চ করলাম, দেখুন এই যেটাতে কিন্তু ভেরি গুড চলে আসছে। দেখুন এই যে এইভাবে আপনাকে বেছে বেছে কিন্তু নিতে হবে, বেছে বেছে নিতে হবে। দেখুন সার্চ ভলিউম 100-তে 100, অ্যাভারেজ কম্পিটিশন কিন্তু কম আছে, কম্পিটিশনটা অ্যাভারেজ বা ল হলে কিন্তু সবটাতে ভালো, এবং সার্চ ভলিউম হাই, এবং আপনি সবসময় দেখবেন যে ওভারঅল, দেখুন ওভারঅল হলো ভেরি গুড, জাস্ট আপনি এটাও নিতে পারবেন। জাস্ট এটা নিতে গেলে জাস্ট এটা কি করবেন, এখান থেকে লং প্রেস করবেন, জাস্ট সিলেক্ট অল, কপি কপি করে জাস্ট আপনি কি করবেন, আবার এখান থেকে এই নোটপ্যাডে সেভ করে রাখবেন। দেখুন এভাবে আপনার আপনার ভিডিওর জন্য 10টা 12টা আপনি যতগুলো কি বা মানে ট্যাগ দরকার আপনি কিন্তু ট্যাগগুলো এখান থেকে নিতে পারবেন। দেখুন দেখুন হাউ টু গেট সাবস্ক্রাইবার অন ইউটিউব ফার্স্ট, আপনার যে ধরনের ক্যাটাগরি হোক না কেন আপনি সে ধরনের নিতে পারবেন। দেখুন আমি আবারও সার্চ করলাম আপনাদের বোঝানোর সুবিধার জন্য, দেখুন এটাও কিন্তু গুড আসছে, আপনি নিতে পারবেন। দেখুন এই যে আবার এখান থেকে একটা ফ্রি একটা গুগল প্লে স্টোরে ফ্রি একটা অ্যাপ্লিকেশন, এইটার যারা পিসিতে ব্যবহার করবেন তাদের কিন্তু এই টিউববাডি বা ভিরাইগেশন কিন্তু মানে বিশাল বিশাল প্লাগ ইন বা টুলস আছে যেগুলোতে কিন্তু এর চেয়ে আরো ডিটেলস অনেক কিছু জানা যায়। তো জাস্ট মোবাইল দিয়ে কিন্তু আপনি এভাবে খুব সহজে ভাইরাল ট্যাগগুলো নিতে পারবেন। তো সেইটা আমি দেখাইতেছি। দেখুন এখান থেকে আমরা কি করবো, এখান থেকে সার্চ দেবো। দেখুন এই যে, তো আমি এখন আপনাদের ইসলামিক চ্যানেলের জন্য কিছু লেখা দেখাই। দেখুন এখান থেকে আমরা কি লিখবো, বাংলা ওয়াজ লিখবো। দেখুন জাস্ট বাংলায় দিয়ে লিখি বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ, জাস্ট এটা লিখে সার্চ করলাম। দেখুন এটা কিন্তু গুড। দেখুন আবার মিজানুর রহমান আজাহারি, মিজানুর রহমান আজাহারি বাংলা আওয়াজ, দেখুন এই যেখানে বাংলা আওয়াজ চলে আসছে, জাস্ট এখান থেকে ইংলিশে যদি আপনি লেখেন, আমি আপনাদের দেখাই বাংলা ওয়াজ, বাংলা ওয়াজ, আপনার ভিডিও অনুসারে প্রথমে যে টাইটেলটা আপনি মনে মনে ভাবছেন সেইটা এখানে দেখে সার্চ করবেন, যেটার সার্চ ভলিউম কেমন, এই সার্চ ভলিউম সর্বোচ্চ দেখুন এটা এখানে বাংলা আওয়াজ, এটা একটা এমন একটা ভাইরাল কিওয়ার্ড। দেখুন সার্চ ভলিউম 100, কম্পিটিশনও কিন্তু হাই, মানে 73%, মানে যেমন সার্চ ভলিউম হয় তেমনটাই কিন্তু এটার কম্পিটিশন লেভেলটাও কিন্তু বেশি। মানে বাংলা দিকে সার্চ করলে কিন্তু আপনার নতুন চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সামনে আসার সম্ভাবনা খুব কম, পুরাতন চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সামনে, যার জন্য কিন্তু এখানে কম্পিটিশনটাও কিন্তু হাই লেখা আছে এবং ওভারঅল স্কোর কিন্তু ফেয়ার আছে। তো আশা করি এইভাবে আপনারা খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে একদম নাম্বার 1 2 3 এই ধরনের ট্যাগগুলো কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। এটা কিন্তু একদম বড় বড় ইউটিউবাররা যেভাবে তৈরি ট্যাগগুলো খুঁজে বের করে সেটা দেখাইলাম। তো আরো আরো দুটা আপনাদের পদ্ধতি দেখাবো। দেখুন তার জন্য আপনারা চলে আসবেন কি, এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসুন। দেখুন এখান থেকে
এখানে ইউটিউব অ্যাপ্লিকেশন এসে লিখবেন আপনি যে ধরনের ভিডিও বানাতে চান সেই ধরনের কিওয়ার্ড বা সেই ধরনের টাইটেলটা এখানে শুধু টাইপ করবেন। দেখুন আমি লিখলাম যে জাস্ট ধরুন কাইন মাস্টার প্রো। দেখুন এখানে কাইন মাস্টার প্রো লেখার পরেই কিন্তু দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে, এবং এই ধরনের ট্যাগ বা এই ধরনের টাইটেল লিখে কিন্তু আপনাদের ভিডিওগুলোকে ইউটিউবে সার্চ করা হয়, যেটা কিন্তু ইউটিউব নিজেই শো করাইতেছে। তার মানে আপনার ভিডিও ট্যাগে বা আপনার ভিডিও মেটাডাটা যদি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেন বা ট্যাগগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ লিস্টে যাবেই যাবে। তো এইটা গেল কিন্তু আরও একটা মাধ্যম। তো আপনি সরাসরি আরও সহজে যদি কোনো ট্যাগ খুঁজে পেতে চান এক ক্লিকে, তাহলে আপনি চলে আসবেন কোথায়, দেখুন এই যে আমি আপনাদের দেখাই, এখান থেকে নিউ ট্যাব নিন, নিউ ট্যাব নিয়ে দেখুন এখান থেকে দেখাই, লিখবেন র্যাপিড ট্যাগস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করে লেখার পর জাস্ট প্রথম লিঙ্কে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে ইন্টার নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। জাস্ট আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও টাইটেলটা আপনি এখানে লিখবেন। ধরুন আমি এখানে লিখলাম কাইন মাস্টার নিয়ে একটা এটি, কাইন মাস্টার প্রো ভার্সন, জাস্ট আমি এটা লিখলাম। ধরুন আমার এইটা নিয়ে আমার ভিডিও, জাস্ট এখানে লিখে সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু অটোমেটিক এই ট্যাগগুলো কিন্তু আপনাকে জেনারেশন করে দিয়েছে, এই যে দেখুন জেনারেট করে দিয়েছে। দেখুন জাস্ট আপনি কী করবেন, এখান থেকে কপি করবেন, কপি করে আপনি নিয়ে নেবেন। তো এইভাবে ছিল আসলে মূল কথা, যে আসলে ভাইরাল ট্যাগগুলো বড় বড় ইউটিউবাররা বা যাদের সার্চ লিস্টে ভিডিওগুলো সবচাইতে উপরে থাকে সেইগুলো আপনারা কিভাবে বুঝবেন। দেখুন আমি যে এসইও করি বা আমার যে এই এসইও করাটা যে অনেক ভালো বা এসইও ভালো করতে পারি তার একটা প্রুফ আপনাদের দেখাই। তো এর জন্য আমরা চলে যাব, দেখুন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমি চলে যাই আপনাদের একটা প্রুফ দেখাই। দেখুন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমি চলে আসলাম, আসার পর দেখুন এখান থেকে আমি এই যে অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দিলাম, অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দেখুন এখান থেকে এই যে কন্টেন্ট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন তারপর দেখুন এখান থেকে এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, দেখুন ৭৬.৫% কিন্তু আমার ভিডিওগুলো কি কোথা থেকে আসতেছে, ইউটিউব সার্চ। তার মানে প্রায় ৮০ ভাগ ৭৫ থেকে ৮০% মানুষ কিন্তু আমার ভিডিওগুলো কিভাবে পাচ্ছে, ইউটিউব থেকে সার্চ দিতে পাচ্ছে কিন্তু। তো আর ইউটিউবে যদি একটা ভিডিও আপনার যদি সার্চ লিস্টে চলে যায়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল কিন্তু একদম গ্রো করবে না, একদম দৌড়াবে। তো তার একটা লাইভ প্রুফ আপনাদের দেখাই যে আমার প্রথম চ্যানেলে কোন ভিডিওটা এরকম সার্চ লিস্টে চলে আসছে। দেখুন এই যে এটার লোগো দেখুন, তারপর আমি আপনাদের ইউটিউব সার্চ লিস্টে চলে আসে। দেখুন ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি, এখান থেকে ইনকগনিটো মোডটা আমি অন করে নেব। দেখুন এখানে সার্চ লিস্ট আমি এই যে ইনকগনিটো মোড অন করে সার্চ করে দেখাই আপনাদের। দেখুন এখানে ইনকগনিটো মোড অন করে নেব। দেখুন জাস্ট এই যে টেলিটক অ্যাপ, দেখুন এটা লিখে সার্চ করলাম। দেখুন এই যে দ্বিতীয় নাম্বারে কিন্তু আমার ভিডিও, দেখুন এই যে লোগোটা দেখুন, পজিটিভ টেক আইডিয়া, দেখুন 217K ভিউ, এইটা গেল। এটা কিন্তু আপনার এসইওর গুরুত্ব। তারপর দেখুন ওপেরা মিনি, জাস্ট ওপেরা মিনি প্রবলেম লিখলাম। দেখুন প্রবলেম লিখলাম, এই দেখুন এই যে আমার ভিডিও, দেখুন এই যে আমার ভিডিও, দেখুন 83K ভিউ, 66K ভিউ। দেখুন এই যে ভিডিওগুলো কিন্তু প্রথম দ্বিতীয়র ভিতরেই কিন্তু ভিডিওগুলো চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এসইওর গুরুত্বটা কত। আর এসইওর ভিতরে কিন্তু ট্যাগ কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, টাইটেল এবং ট্যাগটা। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।